যা ছিল আমার সবই তোর হাতে, আকাশে বৃষ্টি তোর মনে জমে জানালার। মাওয়া হাইওয়ে, যা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সড়কপথ। এটি ঢাকার সাথে পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংযোগ স্থাপন করে। হাইওয়েটি মূলত ঢাকা থেকে মাওয়া পর্যন্ত এবং সেখান থেকে পদ্মা সেতু অতিক্রম করে বিভিন্ন জেলায় পৌঁছায়। এটি বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে, যা পুরোপুরি 4 লেন বিশিষ্ট এবং এতে উন্নত মানের অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সড়কটি দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর সংযোগ অনেকটাই সহজ হয়েছে। মাওয়া ঘাটে যাওয়ার জন্য ফ্লাইওভারের নিচ দিয়ে বাঁ পাশের রাস্তাটি ধরতেই একটু সামনেই পেয়ে গেলাম ডান পাশে একটি রাস্তা। দেখতে পাচ্ছেন রাস্তাটি, এই রাস্তা দিয়ে আমরা এখন সোজা চলে যাব পদ্মার পার। মাওয়া পদ্মার পার, যা পদ্মা নদীর একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত, তার সাথে বহু রহস্য এবং লোককাহিনী জড়িত। পদ্মা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী এবং এর স্রোত, চর এবং বাঁককে ঘিরে নানা গল্প প্রচলিত আছে। মাওয়া ঘাট একটি বিখ্যাত ফেরিঘাট হিসেবে সুপরিচিত ছিল, তবে পদ্মা সেতুর পর এর গুরুত্ব কিছুটা কমে এসেছে। অনেকেই মনে করেন এই নদীতে বিশেষ কিছু শক্তি কাজ করে, যা নদীর চলমান অবস্থাকে প্রবাহিত করে। পদ্মার স্রোত সবসময় পরিবর্তনশীল, এর কারণে নদীর তলদেশে চর গঠিত হয়, আবার তা দ্রুত পরিবর্তিত হয়। যারা বাইক নিয়ে পদ্মার পার আসতে চান তাদের উদ্দেশ্যে কিছু জরুরি কথা। আপনারা অন্যান্য যে কোনো জায়গা দিয়েই আসতে চান, এখানে আসার কোনো সুযোগ নেই, কারণ সব জায়গাতেই গার্ডরা পাহারা দিচ্ছে। তবে এই একটি মাত্র রাস্তা, এখান দিয়ে এলাকাবাসী যাতায়াতের জন্য একটি কার্ড রেখে দিয়েছে, ওইটা দিয়ে পার হয়েছি আমি। এখানে এক দোকানদার নিষেধ করেছিল, তারপরও বললাম কিছু ছবি তুলে চলে যাব, দেন আমাকে আসতে দিয়েছে। যারা পদ্মার পার বাইক নিয়ে আসতে চান, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সুন্দরভাবে চলে আসতে পারবেন পদ্মার পার। একটু খোঁজাখুঁজির পর পাশে দেখতে পেলাম কাঠটি রাখা, দেন আমরা কাঠটিকে রেখে পার হচ্ছি। এখন এই কাঠ দিয়ে যেন আর কেউ না পার হতে পারে, এজন্য এলাকাবাসী কাঠটিকে লুকিয়ে রেখেছিল, বাট আমি কাঠটিকে কিছুক্ষণ খোঁজার পরেই পেয়ে গেলাম, দেন কাঠটি রেখে পার হলাম। এখন আপনাদের দেখাবো আমি কিভাবে আপনারা এটার ভিতরে ঢুকবেন। আরেকটি কথা হচ্ছে, যেহেতু এটার ভিতরে লোকজন আসতে নিষেধ করেছে, তো না আসাটাই বেটার। তারপরও যদি কারো অতিরিক্ত শখ থেকে থাকে যে বাইক নিয়ে ভিতরে গিয়ে 2-1টা ছবি তুলবো, তাহলে এই রাস্তাটি দিয়ে আসতে পারেন। এই হচ্ছে রাস্তাটি। একটু কষ্ট হবে, তবে আমার মতো আমি জানি অনেকেরই শখ রয়েছে পদ্মার পাড়ে বাইক নিয়ে ছবি তোলার, তাই এই ভিডিওটি করে আপনাদের দেখাচ্ছি। আমি বেরিয়ে যাচ্ছি। আজকের পদ্মার পাড়ের ভিডিও ছিল এই অবধি। যারা এই অবধি ভিডিওটি দেখেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে। আর এই রাস্তাটি হচ্ছে ভিডিও শুরুতে আপনাদের যে রাস্তাটি দেখিয়েছিলাম ভিতরে ঢোকার, সেটাই। সো ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।